সো এভরিওয়ান, এই তো সকাল সকাল বের হয়ে গেলাম। সকাল সকাল বলতে বাজে এখন মোটামুটি 7:30। আর এখন যাইতেছি আমি হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়ি পর্যন্ত, আর কি বলতে পারেন। তো শ্বশুরবাড়ি আমার কাছেই, ওখান থেকে বাইকটা নিয়ে বেরোবো রাজশাহীর উদ্দেশ্যে। আর এই রাস্তাটা একটু কাদা, প্লাস আমাদের নিজেদের বাসাতে জায়গার প্রবলেম, ভাগের বাসা আর কি বলতে পারেন। তো বাইক রাখার একটু জায়গার প্রবলেমের কারণে আমি শ্বশুরবাড়িতে রাখি। তো সামনে যেই পাকা বাড়িটা দেখতেছেন বা কাঠের পালা সহকারে জুম করি আর কি, এই তো ঠিক এই তো পাকা বাড়িটা ওখানে আর কি। তো ওখানে আমার বাইকটা রাখা আছে, এখন ওখানে যাব আমি। সো ক্লাস শেষ করে এখন বাজে মোটামুটি 2:10, আর এখন আমি বাসার দিকে চলে যাব। আর তো সামনে রাজশাহী সিটি বাইপাস আর কি, মানে যেটা আর কি হাট বসে ওখানে। তো আজকে আমি আর বেশি লেট করব না। আর আজকে মিস করে দিছি, যেখানে আমাদের জায়গা আছে এই রাস্তাতে আর কি বলতে পারেন। আর সামনে স্টেডিয়াম থেকে মেবি 1 কিলোমিটার হবে এরকম জায়গাতে। তো আজকে আর না দাঁড়াই। তো এরকমই চলতে যে ক্লাস করে এখন বেরোলাম। মাঝখানে একটা ফোন ঠিক করছিলাম আর কি। অন্যান্য দিন হয়তো 12:40 ক্লাস শেষ হয়ে যাবে আমার, বাট আজকের রুটিন ছিল আর কি 1:30 পর্যন্ত। তো এখানে না দাঁড়াই, ফাঁকা জায়গা, আর এখানে নাকি অনেক চোরের জায়গা, তাই তো শুনছি আমি, অনেক চুরি টুরি হয় আর কি। তো এখন বাজে 5:30 মতো। আর এই তো বাইক নিয়ে আমি চলে এসেছিলাম, অনেক আগে চলে এসেছিলাম। তো বাসায় মানে মোটামুটি 5:10 চলে এসেছি আর কি, তারও আগে মেবি বা ওরকমই টাইমে। তো আসে খাওয়া দাওয়া করছি কিছু, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আসে সময় মতো গাড়িটা রাখতে পারছিলাম। তো দেখেন গাড়িটা আমার কাদাও হয়নি, এই গাড়িটা কাদা হয়ে নাই, তবে অ্যাপাচিটা কাদা হয়ে আছে। অ্যাপাচিটা সেখানে আছে পার্কিংয়ে। তো ব্যাস গাড়িটা ভালো হয়েছে, সময় মতো ঢুকাতে পারছিলাম।